আসসালামাইকুম। হাই গাইস, আমি কিভাবে প্যান কাটিং সালোয়ার কাটতেছি তা আপনারা দেখুন। এটা লং হচ্ছে যে 40, লং 40। তারপরে দেখ হচ্ছে এটা লুজটা হচ্ছে 8.5, ঠিক আছে। সাধারণত প্যান কাটিং কীভাবে সেলাই করে দেখুন। এই যে এখানে রাবারের জন্য আপনার এই যে 1.5 ইঞ্চির মতো কাপড় বাড়তি রাখছি, আর এখানে বর্ডারের জন্য 2.5 ইঞ্চির মতো আছে। বর্ডার হবে 2.5 ইঞ্চি, আর এখানে রাবারের জন্য 1.5 ইঞ্চি। ওইগুলো বাদ দেওয়ার পরে টোটাল এখানে 40 ইঞ্চি আছে, 40 ইঞ্চির মতো আছে। এখানে হাই, এটা হচ্ছে হাই টিকবে টোটাল 16 ইঞ্চি টিকবে, 16 ইঞ্চি বা অথবা 15.5 ইঞ্চি টিকবে হবে। কীভাবে কাটিং করে দিই, এটা সমান করে কাটি। পেন কাটিং একটু শেপ দিচ্ছি আমরা, একটু শেপ দিলে পেন কাটিংটা দেখতে সুন্দর লাগবে। এটা হচ্ছে যে আপনার পেন কাটিং এর মধ্যে একদম নর্মালটা। পেন কাটিং কিন্তু দুই ধরনের কাটিং করা যায়, একটা হচ্ছে সামনের পার্ট ছোট রাখি, পিছনের পার্ট বড় রাখি, এটা হচ্ছে যে অরিজিনাল পেন কাটিং। আর এখন পেন কাটিং এর মধ্যে বেশিরভাগই হয় এইরকমগুলা, একদম সহজভাবে এরকমগুলা কাটিং হয়। দেখুন কিভাবে কাটিং করি। জন্য আর এখানে আমি বাচ্চা কল্লি দিতেছি না, এখানে যে কল্লিটা দিতেছি এটা দেখুন আপনারা, একটা কল্লি দিতেছি। ব্যবস্থা করতে কোনো রকম সমস্যা যেহেতু না হয়, এখানে একটা বাচ্চা কল্লি দিতেছি না, এমনিতে কল্লি দিতেছি নর্মাল কল্লি। এখানে এটা কেটে নিই। আর এটা ফ্যান কাটিং এর মধ্যে নিচে লুজটা কিন্তু একটু বেশি হবে, এটা কিন্তু অনেক বেশি দিচ্ছি কাস্টমারে, 8.5। হ্যাঁ, এটা একটু ফ্যান কাটিং এর মধ্যে লুজ করে ঢিলা ডালা করে করবে। এটা হচ্ছে হাই কোয়ালিটি, হাই কোয়ালিটি স্টাপলার করে নিই। দেখুন আবার ব্যাস, এটা দেখুন এখানে সেলাইটা করবে। থাকবে ব্যাস, ফ্যান কাটিং সালোয়ার শেষ। আপনারা এইভাবে সহজভাবে কাটিংটা করে নিতে পারেন। ঠিক আছে, সবাই ফলো দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।